ফ্যানের সাথে বা অন্য কিছুর সাথে ঝুলিয়ে পিটিয়েছে, আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এসে পিটিয়েছে। বিএনপির ডাকা কর্মসূচি থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মহানগর দক্ষিণের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ। এরপর রিমান্ডের নামে নির্যাতন, হাত পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পুলিশ পিটিয়েছিল তাকে। আমাদের ছেলেবেলে যারাই যখন অ্যারেস্ট হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা এরকমই, আমাদেরও এক্সপিরিয়েন্স এরকমই। পৈশাচিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন আমাদের উপরে পুলিশের মাধ্যমে এই সরকার স্টিম রোলারটি চালিয়েছে। একইভাবে নির্যাতনের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হিমেল। তার বিরুদ্ধে মামলার সংখ্যা 20টির বেশি। এবার যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের মামলার হিসেব করা যাক। পুলিশ তাকে মামলা দিয়েছে 326টি। মামলা ছাড়া গ্রেপ্তার করতো, মামলা নাই, মামলা দিয়ে দিত, একটা পেন্ডিং মামলা, না হলে পকেটে ইয়েবা ঢুকে দিত। যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর রিমান্ডের নির্যাতন সেটা ছিল অসহনীয়, অমানবিক। কোনো মানুষকে এভাবে পেটাতে পারে, এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার জানা ছিল না। 14 সালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা হওয়ার পরবর্তী সময়েও আমাকে রিমান্ডে নিয়ে এসে আমাকে টানিয়েও পিটানো হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এই পল্টন থানাটি পুরোটাই পুড়িয়ে দেয় ছাত্র জনতা। অপরাধ ছিল ছাত্র জনতার বুকে গুলি চালানো। এরপর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন হয় পুলিশ সংস্কার কমিশন। তবে সাধারণ মানুষ কেমন পুলিশ প্রত্যাশা করছেন আর সংস্কারই বা কী হচ্ছে তা জানবো আমরা। সাধারণ মানুষের ভাবনায় পরিচ্ছন্ন পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশের দ্বারা যেভাবে নির্যাতন চালাইছে, আমরা ওইরকম পুলিশ চাই না। আমরা পুলিশ চাই জনগণের আস্থার প্রতীক। যে পুলিশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের কোনো সাপোর্টে না যাক, দলের কোনো যেন সাপোর্ট না যাক, জনগণ নিরপেক্ষ যেন তাদের কাছে গিয়ে আমরা বিচার পাই। বরাবরই সকল রাজনৈতিক দল পুলিশকে বিরোধী দলমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। মৃত্যুর মিছিলে টিকিয়ে রেখেছে ক্ষমতা। প্রাণহানি এড়াতে ইউরোপীয় দেশগুলোর নির্ধারিত একটি মানদণ্ড আছে। সেই অনুযায়ী প্রাণঘাতী অস্ত্র পুলিশকে না দেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া গ্রেফতার রিমান্ডের আসামির ক্ষেত্রে নির্দেশনা মানতে হবে হাইকোর্টের। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির দায়িত্বে স্বতন্ত্র কমিশনকে সুপারিশ করবে তারা। 2007 সাল থেকে একটা পুলিশ কমিশন করার জন্য একটা প্রস্তাব পেন্ডিং আছে। সেটা সরকার কেন করে নাই, আমরা এটা আপনাদেরকে বারবার জিজ্ঞেস করছি। পার্লামেন্ট তো নাই, এখন কোনো একটা আইন তৈরি করতে গেলে আপনাকে আইন তো করা যাবে না, আইন করতে হবে অর্ডিন্যান্স। পুলিশ অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট শুনবি করে, আর 167 আছে হলো রিমান্ড। এইসব ব্যাপার নিয়ে আপনার 1998 সাল থেকেই হাইকোর্টে এবং অ্যাপিল ডিভিশন সুপ্রিম কোর্টে অনেক মামলার নির্দেশনা আছে। পুলিশ সংস্কার এখন সময়ের দাবি বলছে অপরাধ বিশ্লেষকরা। তবে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজে আসবে না। বড় রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট কার্যকরী এবং বাস্তবায়নযোগ্য না হবে যে তারা ক্ষমতায় গেলে বা কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করবে না, ততদিন পর্যন্ত আমরা সংস্কার কমিশন কিংবা সাধারণ মানুষ থেকে শুরু করে যে যত আমরা প্রত্যাশা করি না কেন, আসলে আদতে খুব একটা বেশি যে পরিবর্তন আমরা দেখতে পাবো দিন শেষে, সেটি প্রত্যাশা করাটাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য অতি প্রত্যাশা হয়ে দাঁড়াবে। আইন প্রয়োগকারীরা অন্যায় কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অন্যরাও অসৎ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকবে বলে মনে করে পুলিশ সংস্কার কমিশন। তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে একজনের শাস্তি হলে 10 জন আর করবে না। আরিফ হোসেন, এখন, ঢাকা। কিন্তু রাতারাতি হয়নি, তবে ধীরে ধীরে হয়েছে।